হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে আমি আমার জয়গুরু জানাই আপনাদের সকলকে, আর এর সঙ্গে একটা সুন্দর মেসেজ দিতে চাচ্ছি। এই মানুষ ভগবান, মানুষ ভগবান, এই একটা যে প্রবাদ চলেছে, কত মানুষ বলে আরে মানুষ কখনো ভগবান হয়নি, হতেই পারে না। তারও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে। সে যা করতে পারে আমিও তাই করতে পারি। সে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, আমি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। তাহলে ভগবান আবার কিসের ভগবান? আরে সে যা আমিও তাই। মানুষ কখনো ভগবান হতে পারে না, এইটাই হচ্ছে আমাদের ধারণা। আসলেও আমার মনে হয় তাই। কেননা মানুষ যদি ভগবান না হয়, তাহলে আমরা দেখি কোথায় ভগবান? কোথায়? এই ইট পাথর, গাছপালা, আরও কত কিছু আছে যেগুলি, এইগুলি মনে হচ্ছে ইট পাথরের মধ্যেই ভগবান আছে। কারণ এরা তো ঢিলা মারে, পিটায়, ধরে, ঠক্কর দেয় না, মেরে টেরে সব ঠিক করে দেয়। তারপরেই তো আমরা বুঝি যে ভগবান কোথায় আছে। ভগবান খুঁজে বেড়াই, হ্যাঁ ভগবান খুঁজে বেড়াই মন্দিরে মসজিদে, আরও কত কোথায়। তাহলে মানুষ যদি ভগবান না, তাহলে ভগবানটা কে? মহাপুরুষ, সেও তো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়। মহাপুরুষ অর্থ কি? এইগুলো আসলে এইসব কিছু না। সেও যা আমিও তাই। আবার কি, এই যে তুলনা করছি, এই তুলনা করাটাই হচ্ছে আমার দুর্দশার কারণ। কারোর সঙ্গে কারোর তুলনা হয় না, তাই না? কি এই টপিক নিয়ে যে কারোর সঙ্গে কারোর তুলনা করো না, দুর্দশার দুর্গতির রাস্তা থাকবে না, দুর্গতির আর অভাব থাকবে না। ঠিক আছে? তো এই বিষয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা শুনে নেবেন। এর সঙ্গে রিলেটেড ভিডিও করে ছেড়ে দিচ্ছি, আপনারা শুনবেন। ঠিক আছে? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়া যায়। ঠিক আছে? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।